গ্রামের মানুষ প্রথমে পিঠাটা খেতে ভয় পেয়েছিল, কারণ ভাপা পিঠার ভেতরে এমন কিছু ছিল যা আগে কেউ কোনোদিন কল্পনাও করেনি। শীতের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। গ্রামের নাম চরকান্দি। ভোরের হাট বসেছে বাঁশতলার পাশে। দূর থেকে ভেসে আসছে ধোঁয়া আর ভাপা পিঠার গন্ধ। কিন্তু সেদিনের গল্পটা সাধারণ ভাপা পিঠার না, শুটকি দিয়ে বানানো এক অদ্ভুত ভাপা পিঠার গল্প। রহিমা খালা ছিলেন গ্রামের সবার প্রিয় রান্নাবান্নার জাদুকর। তিনি যা রান্না করতেন মানুষ আঙুল চেটে খেত। এক শীতে হঠাৎ নদীতে মাছ কমে গেল। বাজারে তাজা মাছের দামও আকাশ ছোঁয়া। ঘরে ছিল শুধু একটু চালের গুঁড়া আর কয়েক মুঠো চ্যাপা শুটকি। নাতনি মিতু মুখ গোমড়া করে বলল, নানি, আজ কি শুধু শুকনা ভাত খেতে হবে? রহিমা খালা মুচকি হেসে বললেন, দেখিস, আজ তোকে এমন পিঠা খাওয়াবো যা পুরো গ্রাম মনে রাখবে। তিনি প্রথমে শুটকি ভালো করে ভেজে নিলেন, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে ভেজে নিয়ে তা পাটায় বেটে বানালেন ঝাল ভর্তা। চালের গুঁড়ার নরম স্তরের মাঝে সেই শুটকির পুর ভরে ভাপের হাঁড়িতে বসিয়ে দিলেন। কিছুক্ষণ পর পুরো উঠোনে এমন গন্ধ ছড়িয়ে পড়ল যে পাশের বাড়ির লোকজনও উকি দিতে শুরু করল। হাটে নিয়ে গেলে প্রথমে সবাই নাক সিটকেছিল। ভাপা পিঠায় আবার শুটকি নাকি? অনেকে তো শুনেই মুখ ফিরিয়ে নিল। কিন্তু এক কামড় দিতেই বদলে গেল মুখের ভাব। মজিদ চাচা তো খেতে খেতে বলে উঠলেন, এইটা পিঠা না, এইটা তো শীতের রাজা। সেদিন দুপুরের আগেই সব পিঠা শেষ। এরপর থেকে চরকান্দির শীত মানেই রহিমা খালার শুটকি ভাপা পিঠা।